الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজিজ তলাবা, আমার প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে থাকা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে বৎসরের সর্বশেষ জুমা আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সব ব্যবসায়ীরা বছর শেষে একটা হিসাব করে ব্যবসায় লাভে আছে না লসে আছে। তো এক মুসলমানও হিসাব করা চাই যে আমার বছর তো শেষ হয়ে যাচ্ছে, তা আমার কতটুকু লাভে আছে আর কতটুকু লসে আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উনি যখন ইন্তেকাল করেছেন, ইন্তেকালের পরে ওনাকে গোসল করাতে নিয়ে গেছে। গোসলের সময় দেখলেন ওনার পিঠে অনেক বেতের আঘাত। সাহাবায়ে কেরাম আজমাইন চিন্তা করলেন হযরত ওমরকে মারার মতো ক্ষমতায় আরবে কারো নাই, তার উপর আবার তিনি খলিফাতুল মুসলিমিন, তিনি মুসলমানদের নেতা, প্রধানমন্ত্রী। এই প্রধানমন্ত্রীর পিঠে বেতের আঘাত কেন? তো ওনার পরিবার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার সন্তানকে জিজ্ঞেস করছিল যে খলিফার পিঠে কেন বেতের আঘাত, কোত্থেকে আসলো? তা আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমার বাবা নিজের একটা ডায়েরি আছে, মুনকার নাকির কেরামান কাতিবিন প্রতিদিন নেক এবং বদ লিখে। আমার বাবা প্রতিদিন লিখতেন তিনি কয়টা আমল করেছেন, কয়টা গুনাহ করেছেন। সুবহানাল্লাহ। উনি নিজের জন্য নিজে কেরামান কাতিবিন হয়ে গেছে। উনি যদি কোনো গুনাহ করতেন সেটা উনি লিখতেন। মজার ব্যাপার হচ্ছে তিনি সাহাবী হওয়ার পরে তো কোনো গুনাই করেননি। গুনাহ বলতে হচ্ছে যা অপছন্দনীয় তাও করেননি, যেটাকে মাকরু বলি আমরা, এই কাজটা মাকরু। যেমন ধরেন টুপি ছাড়া নামাজ পড়া মাকরু, হাতা বোটে নামাজ পড়া মাকরু, নামাজ হয়ে যাবে কিন্তু এটা অপছন্দনীয়। হযরত ওমর এই কাজটুকু পর্যন্ত করতে দিতেন না। সুবহানাল্লাহ। তো উনি 80 রাকাত 100 রাকাত নামাজ পড়তেন, নিজের পিঠে নিজে আঘাত করছেন এভাবে যে একদিন 60 টাকার নামাজ পড়েছে তো আরেকদিন 50 টাকা পড়েছে, 10 টাকা কম হয়েছে যে।
10 টাকা কম হইল কেন, এজন্য তিনি তেনার নিজের পিঠে নিজে আঘাত করতেন, কারণ তাকে কেউ মারার মতো নাই। সুবহানাল্লাহ। তো ওনারাও হিসাব কষেছেন, উনিও হিসাব করতেন দিন শেষে ওনার কি অবস্থা হবে। ওনার একজন কর্মী শুধু এই জন্য ছিল যে তোমার কাজ আমি ওমরকে মনে করিয়ে দেওয়া যে আমি প্রধানমন্ত্রী না, যে ওমর আপনাকে কবরে যেতে হবে, এই কথাটা তুমি মনে করে দিবা। তোমার কাজ তুমি শুধু বলবা যে ওমর আপনি কবরে যাবেন, আপনার হিসাব নিকাশ আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে এক ব্যক্তি দুধ নিয়ে আসছে। তো দুধ আনার পরে তিনি দুধটা পান করলেন, এক ঢোক দিলেন। এক ঢোক পান করার পরে জিজ্ঞেস করলেন, দুধটা কোত্থেকে আনছো, দেখি তোমার পালিত পশুর দুধ। তো ওই ব্যক্তি বলতেছে, না, বাইতুল মাল থেকে আমি কিছু দুধ পেয়েছি, তা আমি নিজে কিছু পান করেছি, আর চিন্তা করলাম যে খলিফাতুল মুসলিমিনকেও আমি একটু দিব, তো এই জন্য আপনার কাছে আমি একটু নিয়ে আসছি। হযরত ওমর বলেন যে বাইতুল মাল তো এটা আমার নিয়ন্ত্রণেই, এটা তো আমি চাইলে বাইতুল মাল থেকে সরাসরি খেতে পারতাম। এখন তোমাকে বাইতুল মাল থেকে আগে দুধটা দেওয়া হলো, আবার সেই দুধটা আমার কাছে আসলো। এবার ওই ব্যক্তি ফতোয়া দিতেছে যে ওইটা তো আমার জন্য সদকা ছিল, আর আমি এখন আপনাকে দিচ্ছি, এটা আপনাকে হাদিয়া দিচ্ছি। লি সদাকা ওয়ালাকা হাদিয়া, ওইটা আমার জন্য সদকা ছিল, আর আপনাকে আমি এখন হাদিয়া দিচ্ছি। হযরত ওমর ফারুক বলেন, এতটুকু অপছন্দনীয় কাজটুকু আমি করতে চাই না। মুখের মধ্যে পানি দিয়ে পানি পান করলেন, পেট ভরলেন, আঙ্গুল দিয়ে সবগুলো বমি করে পরে ফেলে দিচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহ সব তো জানেন না, এজন্য বলেন না। এই ছাত্ররা কোনা থেকে দিকে আসো, সব মাঝখানে আসো। তো এতটুকু মাকরুহ কাজ করতে দিতেন না। ওনার একটা ডায়েরি ছিল যে এইটুকু উনি করছেন কিনা কোনো সময়। এটা হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার আম্মাজান জিজ্ঞেস করছিল যে ইয়া রাসূলুল্লাহ, আকাশে অনেক নক্ষত্র, নক্ষত্রের সংখ্যা আমাদের জানা নাই, নক্ষত্রের সংখ্যা গুনতে যেমন কষ্টকর, এতটুকু কষ্টকর কোনো ব্যক্তির আমল আছে? তো নবীজি বললেন, জি আছে। আম্মাজান চিন্তা করতেছিলেন যে হয়তো ওনার বাবার নামটাই বলবেন, যেহেতু বাবা সবসময় কাছাকাছি ছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নামটাই বলবেন। তো নবীজি বললেন যে নক্ষত্রের চাইতেও বেশি গুনতে কষ্টকর তার আমল, যার নাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। বাকি সিদ্দিক আকবর উম্মতের সর্বোচ্চ মর্যাদার অধিকারী উম্মত, সর্বোচ্চ মর্যাদার অধিকারী। কিয়ামত পর্যন্ত আমি আপনি সবাই মিলে যদি আমল করি, সিদ্দিক আকবর ওই হিজরতের রাত্রিতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে গুহায় 3 দিন ছিলেন, 3 রাত ছিলেন, অতটুকু আমলের সওয়াব এক পাল্লায় যদি রাখেন, সারা পৃথিবীর সমস্ত সাহাবায়ে কেরামের আমল, সমস্ত ওলিদের আমল, সমস্ত মুসলমানদের আমল আরেক পাল্লায় রাখেন, আল্লাহর কাছে হেরা গুহার সেই 3 রাত্রের আমল সবচেয়ে বেশি দামি। ওমর ফারুক বলতেন যে আবু বকর সিদ্দিক, আপনি আমাকে সেই 3 দিনের আমলটা দেন, আমি আমার জিন্দেগির আমল আপনাকে দিয়ে দিই। আপনি শুধু আমাকে সেই 3 রাত্রের আমলটা দেন। হেরা গুহায় আমি ছিলাম না, হেরা গুহায় আমি নবীজির সঙ্গী ছিলাম না, ওটা আপনি অনেক বড় দামি কাজ করেছেন। আমি যে আয়াতে কারিমা পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, এই আয়াতের মাধ্যমে আল্লাহ মুমিনকে দুটো শিক্ষা দিয়েছেন। কয়টা? 1 নম্বর তাকওয়াবান হও, ভয়, আল্লাহর ভয় নিয়ে আসো। অন্তরে যত আল্লাহর ভয় থাকবে। আপনি মনে করছেন ওমর ফারুক দুধ ফেলে দিয়েছেন কেন? তাকওয়ার জন্য। কেন? সবাই বলে না কেন? তাকওয়ার জন্য, শুধুই তাকওয়া। ওয়া কুনু মা'আস সাদিকিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির সঙ্গী ছিলেন হেরা গুহায়। বলেন নেককারদের সঙ্গী হও। 2 নম্বর, নেককারদের সঙ্গী হও। নেককারের সঙ্গী হবা, হাসর হবে নেককারের সাথে। তুমি যদি তোমার হাসরকে নেককারদের সাথে চলতে চাও, নেককারদের সাথে রাখতে চাও, তবে নেককারদের সঙ্গী তুমি দুনিয়াতেই বানাও। তা আবু বকর সিদ্দিক নবীজির সঙ্গী হয়েছেন, এজন্য সারা জিন্দেগির আমল ওমর ফারুক দিতে রাজি আছে, ওই শুধুমাত্র সঙ্গীর সময়টা নিতে যাচ্ছে। সুবহানাল্লাহ।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 3 দিনের ক্ষুধার্ত, 3 দিন পর্যন্ত কোনো খাবার নাই। ওনার এক গোলাম আয়েশা বলতেছে, মনিব আপনাকে আপনার জন্য রুটি আর গোশত এনেছে। তা আবু বকর সিদ্দিক বসলেন, বসার পরে এক টুকরো রুটি খেয়ে ফেললেন। তো খেতে খেতে জিজ্ঞেস করলেন, রুটিটা তুমি কোথায় পেয়েছ? তো এবার বলতেছে যে আমি যখন ইসলামের আগে আল্লাহকে চিনতাম না, তখন আমি এক ব্যক্তিকে ঝাড়ফুঁক করেছিলাম। তো ঝাড়ফুঁক করার পরে ওই সময়কার যুগে টাকা পয়সা বা অর্থ উপঢৌকন এগুলো দেওয়া ছিল। তো যেই ব্যক্তিকে আমি ঝাড়ফুঁক দিয়েছি তার তখন সামর্থ্য ছিল না, সে তখন আমাকে কিছুই দেয়নি। এখন সে তার সামর্থ্য হয়েছে কোনো একটা বৈবাহিক আয়োজন, এই আয়োজনের মধ্যে রুটি আর গোশত আমাকে দিয়েছে। তো আমি চিন্তা করলাম আমি কিছু খাই আর আমার মনিবকেও কিছু দেই, এজন্য আপনার কাছে আমি নিয়ে আসলাম। সিদ্দিক আকবর জিজ্ঞেস করলেন, তুমি ওই সময় ঝাড়ফুঁকটা করেছো আল্লাহর নামে করেছো? বলে, না মনিব, আমি তো তখন আল্লাহকে চিনতামই না, আমি তো তখন ইসলামে আসিই নাই। তো সিদ্দিক আকবর তখন পেট ভরে পানি খেলেন। পেট ভরে পানি খেয়ে আঙ্গুল দিয়ে গুতায়া গুতায়া বমি করে সবগুলো রুটি ফেলে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত তিনি কনফার্ম হয়েছেন তার পেটের গোশত এবং রুটি সবগুলো বের হয়েছে, তার আগ পর্যন্ত পানি খেয়েছেন, আঙ্গুল ঢুকিয়ে শুধু বমি করেছেন। সুবহানাল্লাহ। কেন? এটা তাকওয়ার জন্য। বলেন কেন? তাকওয়ার জন্য। সিদ্দিক আকবর বলেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই দেহে হারাম দ্বারা যেই দেহের অংশ হয়, মাংস জন্মে, ওই মাংস জাহান্নামের টুকরা হবে। তা আমি সিদ্দিক আকবরের এতটুকু হারাম মাংস আমার ভিতরে ঢুকবে আর এতটুকু মাংস জাহান্নামে পড়বে, এটা আমি সিদ্দিক আকবর মেনে নিতে পারবো, এজন্য বমি করে ফেলে দিয়েছি। তিনারাও মুসলমান, তিনারাও আখিরাতের সামানা গুছিয়েছেন, তিনারাও বছরের ডায়েরি লিখেছেন, তিনাদের কাছেও তথ্য বই ছিল, তিনারাও হিসাব মিলিয়েছেন, জীবনের শেষ কি হবে, আখিরাত কার সাথে হবে, হিসাব মিলিয়েছেন। শুধু আমরাই মিলাইনি, আমরা আবার বলি আমরা মুসলমান। কি বলেন? আমার পরিচয় মুসলমান। তিনারা হিসাব মিলিয়েছেন। এক সাহাবী নবীজির কাছে এসে নবীজিকে ওযু করিয়েছেন, নবীজিকে পানি ঢেলে দিয়েছেন, তো নবীজি ওযু করছেন। তো নবীজি খুব খুশি হয়েছেন। তো খুশি হওয়ার পরে নবীজি তাকে এই খুশির ছলে প্রশ্ন করেছেন, তুমি আমার কাছে যা চাও তা দিব। সালমা শিখতা আ'তাইতু, যা চাও তা দিব, চাও কি চাইবা? তো সাহাবী একেবারেই আপনার সাহাবী, মাত্র নতুন সাহাবী হয়েছে, হ্যাঁ, মাত্রই নতুন সাহাবী হয়েছে। এবার আমাদের কাছে যদি প্রশ্ন করা হইতো, যাও চাও তোমার কি লাগবে, যা চাও তা দিব, এই প্রশ্ন যদি আসে আমরা হয়তো হীরা স্বর্ণটন এগুলোই চাইতাম, অর্থ সম্পত্তি চাইতাম। তো সাহাবী বললেন, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। রিফাকুকা ফিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, আমার আজকের দিনের চাহাত যে আপনার জান্নাতের সঙ্গী আমি হতে চাই। মানে কঠিন ব্যাপার। নবীজি বললেন, এত বড় চাওয়া তুমি এটুকুর কারণে চেয়ে ফেললা, এটা তো অনেক বড় চাওয়া, এটা বেশি, অনেক বেশি বেশি, যে আমার সঙ্গী তুমি হবা। মুসা পয়গম্বর আল্লাহকে জিজ্ঞেস করছিল, ইয়া আল্লাহ, জান্নাতে আমার দোস্ত কে হবে? তা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও এক কসাইকে তোমার বন্ধু বানায় দিলাম। কাকে? মুসা নবী বলে, আরে আমি একজন নবী আর আমার দোস্ত বুঝি কসাই? বলে, যাও তুমি তার ঠিকানায় যাও। তা আল্লাহ বললেন, যাও ঠিকানায় যাও। ঠিকানা যাওয়ার পরে দেখলেন যে কসাই গোস্ত কাটতেছে আর আল্লাহ আল্লাহ জিকির করতেছে। সন্ধ্যা পর্যন্ত গোস্ত বিক্রি করেছে, একেবারেই সঠিক পরিমাপ অনুযায়ী গোস্ত বিক্রি করেছে। রাতের বেলায় দিন শেষে যখন সন্ধ্যায় বাড়িতে ফিরছিল, বাড়িতে ফেরার সময় সে কিছু কিছু ছোট ছোট গোস্ত কেটে কেটে তার বাড়িতে নিয়ে গেলেন। মুসা পয়গম্বর পিছন পিছনে চলতেছিল। যাওয়ার পরে দেখলেন আগুন ধরাইছে, আগুন ধরায় গোস্তগুলো রান্না করছে। রান্না করানোর পরে দেখলেন তার বৃদ্ধা মা ঘরে আছে। বৃদ্ধা মাকে তিনি কোলে নিলেন, গোসল করালেন। গোসল করানোর পর নিজ হাতে গোস্ত খাইয়ে দিচ্ছেন। যেই গোস্তটা মা চাবাতে পারতেছিল না, সেই গোস্তটা নিজে চিবিয়ে তার মায়ের মুখে দিচ্ছেন। এভাবে করে করে তার মাকে খাইয়েছেন। খাওয়ানোর পরে তার মা এবার সন্তানকে চুমু দিয়ে বলছিল যে, আল্লাহ,
আমার সন্তানটাকে আপনি মুসার দোস্ত বানায় দিয়ে। তো মুসা পয়গম্বর ঘটনা দেখা করে বলতেছে, আল্লাহ এই কসাইকে আমি আমার বন্ধু হিসেবে চাই, জান্নাতে তাকেই আমার দোস্ত বানায়। তো সাহাবীকে বললেন, ভাই তুমি এটা ছাড়া অন্য কিছু চাও? এটা অনেক বড় ব্যাপার। তো বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে ভালোবাসি, যদি ভালোবাসার পরে এতটুকুই না পাই তাহলে আমি আর কিছুই চাই না। আপনার জান্নাতের সঙ্গী যদি হতে না পারি তাহলে আমি আর নতুন করে কোনো কিছু চাই না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও তোমাকে আমি আমার জান্নাতের সঙ্গী বানিয়ে দিলাম। আলা কাসরাতি সুজুদ, আজকে থেকে সেজদার মাত্রা বাড়িয়ে দিবা, আমি রসুলের সঙ্গী তুমি হইবা। ওয়াকুনু মা'আস সাদিকিন, নেককারদের সামান্য সংস্পর্শ এটা এক ব্যক্তিকে নবীজির সঙ্গী বানিয়ে দিয়েছে। নবী জান্নাতে নবীজির সঙ্গী থাকবে, ওই সঙ্গীকে তখন জিজ্ঞেস করবেন, তুমি নবীর সঙ্গী হইলা কেমনে? জান্নাতে গেলে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ তার সাথে। এবার জিজ্ঞেস করবেন, হ্যাঁ শুনছিলাম তুমি নবীজিকে ওযু করাইছে। কি করাইছিল? শুধু ওযু করাইছে। আজকে আলেমদের দাম নাই দুনিয়াতে। মনে রাখবেন, আপনি মুসলমান হিসেবে আপনার উপর ওয়াজিব ছিল আপনি নিজে নিজের বাবার জানাজা পড়ানোর যোগ্যতা থাকা। আপনি মুসলমান হিসাবে আপনার নিজের ফরজ নামাজের ইমামতি নিজে করার যোগ্যতা থাকার দরকার ছিল। আপনি জানেন না মিয়া, সূরা ফাতিহাই শুদ্ধ করে পড়তে পারেন না। সেখানে আপনার আখিরাতের পূর্ণ জিম্মাদারি একজন আলেম নিচ্ছে, আর দেখবেন আলেমের সমালোচনাই করতেছে। আলেমের সমালোচনা করার আগে মুখ কাঁপা উচিত, বুক কাঁপা উচিত, দেমাগ কাঁপা উচিত। কার সমালোচনা করছি? একজন আলেম নবীর ওয়ারিস, সত্যিকার অর্থেই যিনি নবীর ওয়ারিস, তার সমালোচনা করার আগে যারা এখানে দুনিয়াতে এই সময়ে সমালোচনা করে বুঝতে হবে তারা নবীর জমানায় আসতে নবীর সমালোচনাও করত। বুঝে নিয়ে মনে হয় এখন দূর থেকে মনে হয়, আহা কেন নবীর জমানায় আমরা আসলাম না। অনেকের এটা তামান্না হয় না, নবীর জমানায় থাকলে নবীকে দেখতাম, সিদ্দিক আকবর, হযরত ওমরকে দেখতাম। তা তো বটেই, তামান্না থাকা ভালো, সাথে সাথে এই ভয়ও আছে যদি তখন কাফের হইতাম। কথা বলে না, যদি তখন কাফের হইতাম তাহলে তো পূর্ণ জিন্দেগি বরবাদ। তা আল্লাহ তাআলা আমাদেরকে যেই সময়ের জন্য বাছাই করে পাঠিয়েছে এই সময়ই উপযুক্ত। কিন্তু এই সময় থেকেই আমরা চাইলে আমাদের রসুলের আদর্শকে নিতে পারি, আমরা চাইলে সিদ্দিক আকবরের আদর্শকে নিতে পারি, আমরা চাইলে হযরত ওমরের আদর্শকে নিতে পারি। যদি শুধুমাত্র বয়ানের মাকসাদ এটাই হয়, শুক্রবার মসজিদে আসব, কিছুক্ষণ শুনবো, তারপর চলে যাব, কোনো কিছুই পরিবর্তন করব না, তাহলে আপনার জিন্দেগি কোনো কালেই পরিবর্তন হবে না। যেখানে সিদ্দিক আকবর রুটি বমি করে ফেলে দিয়েছেন, আপনি সেখানে সিগারেট খাচ্ছেন, আপনিও মুসলমান, সেও মুসলমান। যেখানে ওমর ফারুক দুধ শুধুমাত্র মাকরু, তার জন্য খাওয়া জায়েজ ছিল, কিন্তু সদকা আমি আপনাকে দিয়েছি, তো এটা আবার ঘুরে ফিরে আমার কাছে এসেছে, আপনি আমাকে হাদিয়া দিয়েছেন, হাদিয়া হিসেবে খাওয়া ঠিক ছিল, কিন্তু এতটুকু অপছন্দনীয় কাজ তিনি করতে রাজি না। আর আমরা কোকা কোলা খেতে রাজি আছি, আমরা 7 আপ পেপসি খেতে রাজি আছি, আমরা কিন্তু বমি করি না। আমরাও মুসলমান, তারাও মুসলমান। এজন্য যার দিলের তাকওয়ার মাত্রা যত বেশি, যার দিলে আল্লাহ পাকের ভয় মহাব্বত যত বেশি, আল্লাহর নৈকট্যশীল বান্দা সে তত বেশি হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত যার কাছে যত বেশি, নবীজির জান্নাতের পাশাপাশি জান্নাত তার তত বেশি। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি আমার কথা বুঝতেছেন? একজন আমাদের হানাফি মাযহাবের যিনি ইমাম, তার নাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, নাম জানেন তো? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির 2 জন শীর্ষ ছিল, একজনের নাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, আরেকজনের নাম ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি। তা আমি যার কথা বলবো তার নাম আবু ইউসুফ, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি। তিনি ছিলেন কাজী। নবীর জামানার দিকে লক্ষ্য রাখেন, যত অন্যায়, যত বিচার দরকার ছিল সমস্ত বিচার আসতো নবীজির কাছে, নবীজির পর খোলাফায়ে রাশিদিনের কাছে, অর্থাৎ ওই জামানায় যিনি খলিফা থাকতেন তার কাছেই বিচার যেত। আর আমাদের দেশে এখন এগুলো গণতন্ত্র নামে পরিবর্তিত হয়ে বিচার চলে গেছে হচ্ছে একমুখী। কারণ একজন আলেমের ভিতরে যেই পরিমাণ তাকওয়া থাকে, আম জনতার ভিতরে সেই পরিমাণ তাকওয়া থাকে।
থাকে না। যে আল্লাহ সম্পর্কে জানাশোনা যত বেশি, তার আল্লাহর ভয় তত বেশি। এটা আল্লাহ নিজেই বলছে, ইন্নাল্লাহা ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আলেমগণ সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করে। তা আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বিচার করতেছিলেন বাদশার। আবু ইউসুফ একজন মৌলবী ইমাম। হানাফি মাযহাবের অনেক মতামত আমরা ওনারটাই মানি, যেটা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওনাকে বেশি প্রাধান্য দিয়েছেন। তো তিনি কাজী ছিলেন। হারুনুর রশিদ তৎকালীন যুগের বাদশাহ। হারুনুর রশিদের বিপক্ষে মামলা দায়ের করেছে এক জনতা, সাধারণ জনতা। আপনি পারবেন শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করতে? কথা বলেন না, পারবেন? সবাই বলেন না পারবেন। আবার এই বিচার কোনো মৌলবী করবে, সেটা মানবে? কথা বলেন না, মানবে? শেখ হাসিনা মানবে? আচ্ছা, আপনি তো নিজেই তো মানতেন না। তো বাদশাহ হারুনুর রশিদের বিচার গেছে এক মৌলবীর কাছে, নাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি। তো বিচারের সময় আদালতে উভয় পক্ষে হাজির, এক পক্ষ ডান পাশে, আরেক পক্ষ বাম পাশে। তো ডান পাশে আসছে সেই সাধারণ ব্যক্তি, সে ডান পাশে আদালতে দাঁড়িয়েছে। বাম পাশে বাদশাহ হারুনুর রশিদ, সে আসার সাথে সাথে তাকে তার ভক্তরা একটা চেয়ার দিছে। তো সে ওই চেয়ারে বসছে, আদালতে দুইজন দুই পাশে। তো আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগ মুহূর্তে সে খুব চিন্তিত একটা বিষয়ে। সে হয়রান হয়ে আছে যে আমি যত বিচার করেছি সবগুলো বিচার ইনসাফের সাথে করার চেষ্টা করেছি, এখানেও আমি বিচার ইনসাফের সাথে করেছি, কিন্তু আমার কাছে খটকা লাগতেছে যে একজন বসা ছিল, আরেকজন আদালতে দাঁড়িয়েছিল। যে বসা ছিল হারুনুর রশিদ বাচ্চা হওয়ার কারণে তার সম্মানে আমি তাকে হয়তো চেয়ার থেকে উঠতে বলি নাই, কিন্তু আমার ভয় হয় আল্লাহ বুঝি আমাকে এই কারণে ধরে ফেলে। এজন্য আল্লাহর কাছে তওবা করতেছি, আল্লাহ এতটুকু অন্যায় আমি করে ফেলেছি, এতটুকু বেইনসাফি আমি করে ফেলেছি। আপনি বলেন তো, একজন বাদশাকে চেয়ারে বসতে দেওয়া আপাত দৃষ্টিতে কি মনে হয়? এটা কোনো অপরাধ? তার সম্মান হিসেবে তো বসতে দেওয়া যায়, কিন্তু এতটুকু পর্যন্ত আল্লাহ তাআলার ভয় থাকার কারণে সেটাকে বেইনসাফি মনে করতেছে, আর কান্না করে আল্লাহর কাছে তওবা করতেছে। এতটুকু অপরাধ একজন মুত্তাকি করতে পারে না। তা আসলে আমাদের ভিতরে কোনো তাকওয়া নেই, আমাদের ভিতরে আল্লাহ তাআলার ভয় নাই, আমাদের ভিতরে আল্লাহ তাআলার ভয় নাই, নবীজির মহাব্বত নাই, আসলেই কিছু নেই। খোঁজ করে দেখেন, আসলেই কিছু নেই ভিতরে। আপনার ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকলে আপনি নবীর সুন্নত কেমনে মানতে না পারেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে যে যত বেশি মহব্বত করে, যে যত বেশি পালন করে, এটাই তার প্রমাণ যে সে সেই রসুলকে বেশি মহব্বত করে। পট্টি বেঁধে শুধুমাত্র ঈদে মিলাদুন নবীর মিছিল করলে নবীর শান, নবীর মহব্বত বোঝা যায়? যে লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, নবীর সুন্নতি পোশাক, নবীর দাড়ি রেখেছে, মিসওয়াক করে, নবীর সুন্নতগুলো শুনলে সে আমল করার চেষ্টা করে, সে হচ্ছে নবীর আসল আশেক। আজকে দুঃখজনক হলেও সত্য, বিগত 15 বছর আগেও বাংলাদেশে নাস্তিকের জায়গা ছিল না। তসলিমা নাসরিন 15 থেকে 20 বছর আগে মাথাচাড়া দিয়েছিল। তো আম জনতা, আপনার মতো মুসলমান আলেমরা না, কিন্তু আম জনতা মুসলমানরাই তাকে ঠেলে দেশ থেকে বের করে দিয়েছে। আজকে 2024 সাল, 2024 সালে ঢাকা শহরের মোড়ে মোড়ে, গলিতে গলিতে, বাড়িতে বাড়িতে নাস্তিক। বুঝেন না মনে হয়? এখন আর কেউ কাউকে ভাগায় না। এটা আমাদের ইমানি হালত, এটা আমাদের তাকওয়া। বুঝছেন না মনে হয়? এটা কোত্থেকে আসলো? একটা মাত্র রিজন, আজকে নবীর পরিচয় জানে না মুসলমান। আজকে সাহাবায়ে কেরামের ঘটনা জানে না। সাহাবায়ে কেরাম কিভাবে জান দিয়ে নবীজিকে মহব্বত করে সেটা জানে না। মহিলা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চাটাকে আপনি জিহাদে নিয়ে যান। বলে, তোমার বাচ্চাকে জিহাদে নিতে আমার আলগা পেরেশানি, বাচ্চাদেরকে তো জিহাদে নেওয়া যায় না। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দিকে যখন তীর মারবে আমার বাচ্চাটাকে আপনি সামনে রাখবেন, তীর ধনুকের আঘাত যেন আপনার গায়ে না লাগে, এটা যেন আমার বাচ্চার গায়ে লাগে, আমার বাচ্চা শহীদ হয়ে যাক আপনার জন্য। এই শান তো জানে না বাচ্চারা, তো এরা নাস্তিক হবে না, হবে কি?
এরা আল্লাহ তাআলার শান জানে না। ভয় আসবে কোত্থেকে, তাকওয়া আসবে কোত্থেকে? তারা তো আল্লাহকেই চেনে না। এদের ইসলাম শিক্ষার বই পড়ায় হিন্দুরা, কথা বলে না। ইসলাম শিক্ষার বই পড়ায় কে? হিন্দুরা। অথবা এমন ব্যক্তি ইসলাম শিক্ষার বই পড়ায় যে ব্যক্তি ইসলাম সম্পর্কে বিজ্ঞ নয়, সে অজ্ঞ ব্যক্তি। আজকে সারা বাংলাদেশের স্কুলে স্কুলে শুধুমাত্র সরকারি চাকরি করব, আমি আমার পেট বাঁচাবার জন্য ইসলামকে ধূলিসাৎ করে, ইসলামকে বিক্রি করে আজকে মুসলমানকে ইসলামের সঠিক শিক্ষা দেওয়া হচ্ছে না। আমার ঘুষের মাত্রা বেশি, তা আমি স্কুলে সরকারি চাকরি পেয়েছি। আরেকজন সৎ ব্যক্তি যে চাচ্ছে যে আমি ঘুষ দিয়ে ইসলামে স্কুলে ঢুকবো না, যেখানে যেটা হারাম, এই হারাম দিয়ে আর একটা পবিত্র কাজ করব না, তো সে ব্যক্তি আর ইসলামের খেদমত করারও সুযোগ পাচ্ছে না। এই জন্য মুসলমান, আপনাদের এখন বাঁচার সময়। ঘরে ঘরে নাস্তিক তৈরি হচ্ছে। আজকের শিক্ষা ব্যবস্থায় বলা হচ্ছে আদম হাওয়া পাপ করেছে, আর মুসলমানের ইসলামিক শিক্ষা কোনো নবীর কোনো গুনাহ নাই। বলেন সবাই, কোনো নবীর, সবাই বলেন কোনো নবীর কোনো গুনাহ নাই। সমস্ত নবী গুনাহ থেকে মাহফুজ, মাসুম। সমস্ত নবী গুনাহ থেকে মাসুম। কিন্তু আজকে আমাদের শিক্ষা দিচ্ছে আদম পয়গম্বর গুনাহ করেছে, অর্থাৎ আমাদের পিতা গুনাহ করেছে। নাউযুবিল্লাহ। ভুল এবং অন্যায় দুটোর মধ্যে পার্থক্য আছে। ভুল সমাধানযোগ্য, ভুল শাসনযোগ্য নয়, অন্যায় শাসনযোগ্য। নামাজের মধ্যে ইমাম সাহেব 2 রাকাতের জায়গায় দাঁড়িয়ে গেছেন, তো পিছন দিক থেকে মুসল্লি সুবহানাল্লাহ অথবা আল্লাহু আকবার যে কোনো একটা তাকবীর দিবে। তাকবীর দেওয়া এটা ভুল, এজন্য ইমাম সাহেবকে পিটানো হবে, চাকরি বাতিল করা হবে। কেন হবে না? কারণ এটা কি? ভুল। এটা কি? ভুল। কিন্তু অন্যায়, কোন একটা অন্যায় আপনি করেছেন, ইসলামের বহির্ভূত কোনো কার্যক্রম করেছেন, আপনি জেনা করেছেন, তা আপনার এই জেনা এটা কোনো ভুল নয়, এটা কি? এটা অন্যায়। এক সাহাবী, আল্লাহ রসুলের এক সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ আমি জেনা করেছি। তো নবীজি বললেন, তুমি মনে হয় জেনা করো নাই, তুমি ভুল বলতেছ। কথা বলতেছে কে? কথা বলতেছে কে মসজিদে? এই কোনা ভাঙ্গ, সরেন থেকে উঠো। কোনায় বসছো কেন? কাতারে আসো। আল্লাহ তাআলার ভয় নাই দিলে মসজিদে এসে কথা বলতেছে। কি বলছিলাম? এক সাহাবী আয়েশা নবীজির কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি জেনা করেছি। নবীজি বলতেছে, তুমি মনে হয় জেনা করনি। সাহাবী আবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি সত্যি জেনা করেছি। নবীজি চাচ্ছিলেন তার দোষটা গোপন থাকুক, এজন্য বারবার বলতেছে, না আচ্ছা তুমি মনে হয় হাতটা ধরেছ। তো সাহাবী বলতেছে, না ইয়া রাসূলুল্লাহ আমি আসলেই জেনা করেছি। নবীজি বললেন, না তুই মনে হয় চুমু খেয়েছ। সাহাবী বলতেছে, না ইয়া রাসূলুল্লাহ আমি আসলেই সিরিয়াস পর্যায়ে জেনা করেছি। তার নবীজির কথা বলার সুযোগ আছে? যেহেতু কথা বলার সুযোগ নাই, বলে যাও তোমার জন্য এখন রজম হয়েছে, রজম প্রস্তর নিক্ষেপে তোমাকে হত্যা করতে হবে। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ হাসি মুখে আল্লাহ তাআলার এই বিধানকে আমি মেনে নিতে রাজি আছি, আমি তওবা করতেছি। আমার এই তওবার মাধ্যমে সারা উম্মত, সারা জাতি যেন জেনে যায় জেনা করলে তার রজমের শাস্তির মাধ্যমে হত্যা করতে হবে। ওই ব্যক্তির রজমের ব্যবস্থা করা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে বললেন, আজকের এই সাহাবীর তওবা এমনভাবে কবুল হয়েছে, সারা মদিনাবাসী যদি আল্লাহর কাছে তওবা না করে, তার এই তওবাই যথেষ্ট সমস্ত মদিনাবাসীকে মাফ করার জন্য। এগুলো তাকওয়া থেকে আসে, এগুলো আল্লাহ তাআলার ভয় থেকে আসে। এজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন, 1 নম্বর শিক্ষা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, নেককারদের সঙ্গী হও, নেককারদেরকে মহাব্বত করো।
এক কসাই যদি মুসা পয়গম্বরের দোস্ত হয়ে যেতে পারে শুধুমাত্র মায়ের খেদমতের মাধ্যমে, আজ ঘরে ঘরে মুসলমান বাবা মায়ের অবহেলা করছে। আমাকে গত 2-1 দিন আগে একজন এসে বলতেছে, হুজুর মিনিমাম নোয়াপাড়া আমাদের এই পাড়াতে 20টা ঘর আছে যেখানে মা বাবা অবহেলিত। তো এরা মুসলমান না? কথা বলে না, এরা মুসলমান না? যারা আজকে পিতামাতাকে অবহেলা করছেন, আপনারও বার্ধক্যের সময় আসতেছে, আপনিও খাটে বসবেন, আপনাকেও পায়খানা আরেকজনে ধরে করাতে হবে, তখন অবহেলা করে থাকবেন। সময় আসতেছে। দুনিয়া আপনি যা করবেন গিভ অ্যান্ড টেক। বল আপনি দেয়ালে মেরেছেন, টেনিস বল, এটা আবার আপনার কাছে ফিরে আসবে। আপনি লাথি মেরেছেন আমাকে, আমি আপনাকে লাথি দিতে পারলাম না, এই লাথিটা আপনি কোথাও না কোথাও খাবেন। বুঝেননি মনে হয়? কোথাও না কোথাও খাবেন। দুর্বল ব্যক্তি, আপনি তাকে দুর্বল পেয়েছেন, অটো চালক, রিক্সা চালক, থাপ্পড় দিয়ে দিচ্ছেন, ভাড়া কম দিয়ে ঝাড়ি দিয়ে নামিয়ে দিয়েছেন, আপনার কাছে আসবে। আপনাকে ক্যান্সার ধরিয়ে 20 টাকা দিয়েছেন তো 20 লক্ষ টাকা নিয়ে যাবে। বুঝেননি মনে হয়? বুঝছেন কি না? আপনি অন্য কারো হক নষ্ট করতেছেন তো এটা আবার আপনার কাছে ফিডব্যাক করবে। এই জন্য মুসলমান তাকওয়াবান। আপনি তাকে 2 টাকা কম দিবেন বলেই 2 টাকা কম দিবেন, সেজন্য অসন্তুষ্ট অবস্থায় আপনার কাছ থেকে না যায়, সেজন্য অসন্তুষ্ট অবস্থায় আপনার কাছ থেকে না যায়। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি তিনি দাওয়াতের কাজে বের হয়েছেন। বের হওয়ার পরে দেখলেন এক ব্যক্তি লাকড়ি দিয়ে আগুন ধরাচ্ছে। তার কাজ, সে শীতকালে মুসল্লিদেরকে ওযু করায় আর সে গরম পানি করতেছে। তো তাকে গিয়ে জিজ্ঞেস করলেন যে তুমি এটা কি প্রতিদিন করো? বলে জি আমি প্রতিদিন করি। শীতকাল পুরোটাই সে লাকড়ি দিয়ে গরম পানি করে মুসল্লিদেরকে ওযু করায়। বলে আচ্ছা এটা করার উদ্দেশ্য কি? বলে আমি একজন গরিব মানুষ, আমি লাকড়ি কাটি, কিছু লাকড়ি বিক্রি করি আর কিছু লাকড়ি এখানে জ্বালিয়ে ভোর রাতে মানুষদেরকে ওযু করাই। আমি এক গুনাহগার, আমি আল্লাহর হক আদায় করে নামাজ পড়তে পারি না। তো যারা নামাজ পড়ে তাদের সেজদাকে আল্লাহ তাআলা কবুল করলে আমি হাসরের ময়দানে আল্লাহকে বলবো, আল্লাহ আমি এদেরকে ওযু করাইছিলাম, আমি এদেরকে গরম পানি করে দিয়েছিলাম, এতটুকু খেদমত করেছিলাম। তো ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি তখন ওই যুগের বাদশাহ, ওই জামানার বাদশার নাম ইব্রাহিম ইবনে আদহাম। তিনি বাদশাহী ছেড়ে দিয়ে জঙ্গলে চলে গেছেন আল্লাহর বন্দেগী করার জন্য। তার কাছে অফার আসছিল, তুমি বাদশাহী চাও না জায়নামাজ চাও? ইব্রাহিম ইবনে আদহাম বললেন আমি জায়নামাজ চাই, বাদশাহী চাই না। বাদশাহী ছেড়ে চলে গেছে। এবার ওই যে কাঠুরি যিনি লাকড়ি কাটেন তিনি বলতেছেন যে আমার জীবনের 2টা স্বপ্ন আছে। কয়টা? 1 নম্বর স্বপ্ন, যেই বাদশা তার বাদশাহী ছেড়ে দিয়ে জায়নামাজ দিয়ে চলে গেছে আমি ওই ব্যক্তিকে দেখতে চাই, ইব্রাহিম তার নাম। বুঝেন নাই? তো ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ তার পরিচয় দেন নেই। দাঁড়াই বলতেছে আমি সেই ইব্রাহিম ইবনে আদহাম যে বাদশাহী ছেড়ে দিয়ে জঙ্গলে তোমাদেরকে দাওয়াতের কাজ করতেছি। সুবহানাল্লাহ। বলে আচ্ছা তোমার একটা স্বপ্ন তো আমি বুঝলাম, তোমার এটা চাওয়া আছে, আর একটা চাওয়া কি? বলে আমি চাই সেই ব্যক্তির মাধ্যমেই আমার জানাজা হোক, একজন নেককার ব্যক্তি আমার জানাজা পড়াবে, আর ওই নেককার ব্যক্তির জানাজার মাধ্যমে আমার হাসর নাসর আমি আশা করা যায় জান্নাতি হব ইনশাআল্লাহ। ওই ব্যক্তি এটা বলতে বলতে আল্লাহর কাছে হাত তুলে বলেন, আল্লাহ আপনি তো একটা কবুল করেছেন, আমি কাঠুরির কাছে বাদশা আসার কথা না, আপনি একটা যেহেতু কবুল করেছেন আপনি আরেকটাকেও কবুল করে নেন। এই কথা বলে দোয়া করতেছে আর পড়তেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়েছেন, ইন্তেকাল হয়ে গেছে। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি সেদিন তার জানাজাও দিয়েছে। দুটোটা স্বপ্ন তার বাস্তবায়ন হয়েছে। এই সবগুলো তাকওয়া নেককারদের সঙ্গী। যদি কোনো ব্যক্তির মধ্যে 2টা যোগ্যতা তৈরি হয়ে যায় এই মুসলমানের মধ্যে শুধু শান্তি বিরাজ করবে, ইসলামের সঠিক সৌন্দর্য খুঁজে পাবে। এজন্য সন্তানদেরকে আগে দাদারা দাদিরা ছোটবেলায় নবীদের ঘটনা বলতো। আমরা ছোটবেলায় বহু শুনেছি, আমার দাদি আমাদেরকে ধরে মুসা নবীর এই ঘটনা, দাউদ নবীর মাছের পেটে ঢোকার ঘটনা, হ্যাঁ কি ইউনুস নবীর মাছের পেটে ঢোকার ঘটনা, তো এই ঘটনাগুলো বলতো। আজকেগুলো আছে? আজকে শিক্ষা নেই। এজন্য মরে মরে নাস্তিক। এখন ছেলেবেলেরা কিশোর গ্যাং হয়, প্রতিদিন আপনাদের এলাকায় চুরি হয়, গাঁজা করে চুরি করেন, যেগুলো বদমাইশ।
মাদ্রাসা থেকেও চুরি করছে কতবার, গত 2 সপ্তাহ আগে। তো এই চোরগুলো জন্মিয়েছে কেন? এগুলো মুসলমানেরই সন্তান, ওদের কাছে আল্লাহর পরিচয় নাই, ওদের কাছে রসুলের পরিচয় নাই। এদেরকে যদি বলেন আজকে যদি একটা খ্রিস্টান 5,000 টাকা দিবে বলে তোমাকে খ্রিস্টান হতে হবে, সে যেতে রাজি আছে, চলে যাবে। ময়মনসিং 1600 মুসলমানকে খ্রিস্টান বানাইছে মাত্র 5-10 হাজার টাকা দিয়ে। তো আপনি যদি আল্লাহর পরিচয় জানেন, আপনার ইমানকে আপনি এখানে বিক্রি করবেন না। আমাদের ইমান বিক্রি হবে কোথায়? জান্নাতে। বলেন মুমিনের ইমান বিক্রি হবে কোথায়? জান্নাতে। আর এই মুমিনের ইমানের ক্রেতা হবেন আল্লাহ। কে হবেন ক্রেতা? এটা কোনো খ্রিস্টানের কাছে বিক্রি করে দিয়েন না। রসুলের আদর্শকে ভুলে যাওয়ার কারণেই আজকে ইয়াহুদি খ্রিস্টান তাদের কালচারগুলো আমরা নিচ্ছি। হাফ প্যান্ট পরে পর্যন্ত, হাফ প্যান্ট পরে হাঁটেও রাস্তায়, শরমও করে না, একেবারেই বেশরম। ইদা আলাম তাস্তাহি ফাসনা মা শিতা। নবীজি বলেন যার শরম নেই সে সব পারে, চুরি করতেও পারে, ডাকাতি করতেও পারে, তার শরম নেই তো তারে ফিরছেন আবার কালকে করবো, বুঝছেন না? তারা ল্যাংটা আটতে গেলে ল্যাংটা আটবে, শরম নেই যে, বেশরম। যে ছেলে হাফ প্যান্ট পরে ঘুরতেছে, বালেক ছেলে আপনার ঘরে ঘুরতেছে, আপনি মুসলমান বাবা, আপনার কোনো এই ব্যাপারে কোনো সচেতনতা নাই। তো এগুলোর জন্য ধরা খাবেন, এগুলোর জন্য আল্লাহ পাকের আদালতে ধরা খাবেন। যেখানে সাহাবায়ে কেরাম মাকরু কাজ করতে পর্যন্ত ভাবতেন, আর আপনি একটা হারাম কাজ আপনার সন্তানকে দিয়ে করাচ্ছেন। এজন্য মুসলমান সচেতন হওয়া চাই, সাহাবায়ে কেরামের আদর্শে জীবনকে গোছানো চাই, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনা চাই, তার পরিচয় জানা চাই, সাহাবায়ে কেরাম তাকে কী পরিমাণ মহাব্বত করতেন, কীভাবে ভালোবাসতেন, নবীর আদর্শকে এরা জানা চাই, আল্লাহ পাকের পরিচয় জানা চাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এবং আল্লাহ রসুলের পরিচয় জানার বোঝার তৌফিক দান করেন, প্রত্যেকের দিলে দিলে ইসলামের সৌন্দর্য পৌঁছায় দেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন